কোন ব্যক্তির ঘুমন্ত অবস্থায় গুনাহে জারিয়া লেগে থাকে, এমনকি ওই ব্যক্তি যদি মৃত্যুবরণও করে, মৃত্যুবরণ করার পরও তার আমল নামায় গুনাহে জারিয়া হিসেবে চলতে থাকবে। নাউজুবিল্লাহ। এই পর্যায়ে আমরা আলোচনা করব হজ ফরজ হওয়ার শর্তাবলী। আমরা কিভাবে বুঝতে পারবো আমার হজ ফরজ হয়েছে? এটা আমার বোঝা দরকার কি দরকার নয়? এই জন্য আমরা হজ ফরজ হওয়ার শর্তাবলী আজকের আমরা জেনে নেব ইনশাআল্লাহ। হজ ফরজ হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন একজন অনারব ব্যক্তির বেশে। কার বেশে? অনারব ব্যক্তির বেশে, একজন অপরিচিত ব্যক্তির বেশে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন। অনেক বড় লম্বা হাদিস, সংক্ষেপে বলতেছি। সাহাবায়ে কেরাম তাকে দেখে চিনতে পারলেন না। তার চুলগুলো এলোমেলো ছিল না, তার শরীরটা ময়লা ছিল না, খুব কুচকুচে চুলগুলো কালো ছিল, দবদবে জামা কাপড় ছিল সাদা। তার বোঝা গেল না যে সে অনেক দূর থেকে আগমন করেছে। সাহাবায়ে কেরাম তাকে চিনতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমত জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি? আমাল ইসলাম, ইসলাম কি? আমাল ইহসান, ইহসান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটির জবাব দিলেন। এরপরে জবাব দেওয়ার পরে এরপরে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি বলুন মা আশরাতুস সাআহ, মানে কিয়ামতের শর্তাবলী বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি শর্তাবলী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সকল উত্তর দিতেন তখন লোকটি বললেন, সাদ্দাকতা, আপনি সত্য কথা বলছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেছে, আবার তিনি নিজেই সত্যায়ন করতেছে। তাহলে সেই ব্যক্তি যদি জেনে থাকে তাহলে কেন প্রশ্ন করতেছে? আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তাদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল। প্রশ্ন করা শেষ হয়ে গেলে লোকটি চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ওমর, তুমি কি চেনো এই ব্যক্তিকে যিনি এতক্ষণ প্রশ্ন করলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে আল্লাহর দ্বীন শেখানোর জন্য তোমাদের কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনা এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম জিনিসটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাত, আর সালাত কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাত, আর যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, আর রমাদানুল মুবারকে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, আর যদি হজ করার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহতে হজ করা। এইটা হচ্ছে কি হজ্জের শর্ত। হজ ফরজ হওয়ার প্রথমত শর্ত হচ্ছে কি মুসলমান হওয়া। মুসলমান ব্যক্তি তো কোনো বিধর্মী যদি হজ করে, হজ করার অপচেষ্টা করে, তাহলে কি তার হজ কবুল হবে? হজ কবুল হবে না। তাহলে হজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, ফরজ হওয়ার শর্ত হচ্ছে 1 নম্বরে মুসলমান হওয়া। 2 নম্বর শর্ত হচ্ছে জ্ঞানবান হওয়া। কি হওয়া? জ্ঞানবান হওয়া। কোন ব্যক্তি যদি পাগল হয় আর ওই ব্যক্তি যদি হজ করে, তাহলে কি তার জন্য হজ ফরজ হয়েছে? তার জন্য, পাগল ব্যক্তির জন্য তো হজ ফরজ নয়। আকলবান ব্যক্তি যিনি জ্ঞান সম্পন্ন,
ওই ব্যক্তির জন্যই তো হজ ফরজ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুফিআল কালামু সালাস, তিন ব্যক্তির উপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। কয় ব্যক্তির উপর? তিন ব্যক্তির উপর। এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিদা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হবে, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ ঘুমন্ত ব্যক্তির ঘুমন্ত অবস্থায় তো সে আর অপরাধ করতে পারে না, পারে? সেই জন্য তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানি সগীরি হাত্তা ইয়াকবুরা, আর নবজাতক সন্তান শিশু যতক্ষণ না বড়তে পরিণত হয়, যতক্ষণ না সে জ্ঞানবান হয়, যতক্ষণ না সে তার হজ ফরজ হয়, নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, ততক্ষণ পর্যন্ত তার কি হজ ফরজ হবে না। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, ওই ব্যক্তির, পাগল ব্যক্তির পক্ষ থেকে যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে, যতক্ষণ না সে বুঝতে সক্ষম অর্জন করে, ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর পক্ষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, কোন ব্যক্তির ঘুমন্ত অবস্থায় গুনাহে জারিয়া লেগে থাকে। কেমন? যেই ব্যক্তি কোন গুনাহের কাজ প্রচলিত করেছে, সেই গুনার কাজটা চালু আছে, ওই ব্যক্তির গুনাহ ঘুমন্ত অবস্থায়ও তার মধ্যে তার আমল নামায় গুনাহ চলে যাবে। এমনকি ওই ব্যক্তি যদি মৃত্যুবরণও করে, মৃত্যুবরণ করার পরও তার আমল নামায় গুনাহে জারি হিসেবে চলতে থাকবে। নাউজুবিল্লাহ, সাবধান হতে হবে। এজন্য গুনাহে জারি হচ্ছে মারাত্মক বিষয়। এই সকল বিষয় থেকে আপনাকে আমাকে অবশ্যই সাবধান হওয়া জরুরি।